রাত থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে। কলকাতা ও কলকাতা সংলগ্ন জেলাগুলিতে মুষলধারায় বৃষ্টি, মৌসুমী অক্ষরেখার প্রভাবে আরও বৃষ্টি। আজ সারাদিন চলবে বৃষ্টি জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। রাত থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি, কখনো মুষলধারায় আবার কখনো হালকা বৃষ্টি। মৌসুমী অক্ষরেখায় প্রভাবে আরও বৃষ্টি। আজ সারাদিনই বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি, পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতির কাছে যাবো। প্রীতি, যেটা দেখা যাচ্ছে যে গতকাল রাত থেকে আমরা দেখছি যে মুষলধারায় বৃষ্টি শুধুমাত্র কলকাতা না, কলকাতা সংলগ্ন জেলা এবং এর পাশাপাশি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির দেখা যাচ্ছে। ঠিক কতদিন চলবে এই বৃষ্টির দাপট? দেখো, 13 তারিখ পর্যন্ত এই বৃষ্টির দাপট চলবে, এমনটাই কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু আগে থেকেই এই বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ বৃষ্টির জন্য কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। তারা আগেই জানিয়েছিলেন যে বৃহস্পতিবার রাত থেকেই কিন্তু শহর কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছিল। এবং সেই মতো আমরা দেখতে পাচ্ছি একেবারে গতকাল সন্ধ্যে থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত সকালেও ছবিটা দেখলেই তুমি বুঝতে পারছো, এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে। কখনো বৃষ্টির পরিমাণ বাড়ছে, কখনো আবার বৃষ্টির পরিমাণ কমছে। তবে যেটা ইতিমধ্যে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে, এখনই কিন্তু এই বৃষ্টি থেকে কোনোভাবেই রেহাই মিলছে না। কারণ 13 তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টি চলবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনার কথাই কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং তার পাশাপাশি শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও কিন্তু ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আমরা এর আগেও দেখেছি বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে যাওয়া, রাস্তায় ধস, এবং সেই কারণে উত্তরবঙ্গেও ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কারণ উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে সেখানেও কিন্তু ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। কারণ শুধুমাত্র বৃষ্টি না, যেটা আরও আবহাওয়া অফিসের পূর্বাভাস দেওয়া হচ্ছে, বৃষ্টির সঙ্গে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এবং তার পাশাপাশি ভারী যেহেতু বৃষ্টি হচ্ছে, সে কারণে মৎস্যজীবীরা যাতে এখনই সমুদ্রে না যায় সেই সতর্কবার্তাও কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। এবং যেটা জানা যাচ্ছে, কলকাতা সহ যে পার্শ্ববর্তী এলাকাগুলি রয়েছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার পাশাপাশি নদিয়া, এই এলাকাগুলিতে কিন্তু একেবারে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পূর্ব বর্ধমান, পুরুলিয়া, এছাড়াও বাঁকুড়া, এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। এবং এই বৃষ্টিপাত কিন্তু সোমবার পর্যন্ত চলবে এবং হালকা না, একেবারে ভারী বৃষ্টি চলবে, এমনটাই জানানো হচ্ছে। এবং কারণ হিসেবে জানানো হচ্ছে যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এবং যে কারণেই গোটা বাংলা জুড়ে বলা যেতে পারে, একদিকে দক্ষিণবঙ্গ, অন্যদিকে উত্তরবঙ্গ, দুই বঙ্গেই কিন্তু এই ভারী বৃষ্টিপাত চলবে যতক্ষণ না পর্যন্ত এই ঘূর্ণাবর্তের প্রভাব কমছে। ততক্ষণ পর্যন্ত আপাতত যে টাইম দেওয়া হচ্ছে, অর্থাৎ সোমবার পর্যন্তই কিন্তু গোটা বঙ্গ জুড়ে, অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে দুই বঙ্গেই কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করা হয়েছে। এবং শহর কলকাতার একাধিক জায়গায় এই বৃষ্টির কারণে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে জল জমার ছবি, অর্থাৎ যে ছবিটা আমাদের এর আগেও অত্যন্ত চেনা একটি ছবি, বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে বৃষ্টির কারণে জল জমেছে। ফলে স্বাভাবিকভাবেই রাস্তায় ট্রাফিকের সমস্যাও কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে। সাধনা। বেশ, একেবারেই ধন্যবাদ প্রীতি। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আরও বৃষ্টি বাড়বে আগামী 13 তারিখ পর্যন্ত, এমনই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রাত থেকে প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে মুষলধারায় বৃষ্টি, কখনো হালকা, কখনো ভারী, কখনো অতি ভারী বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আরও বৃষ্টি। আজ সারাদিন চলবে এই বৃষ্টির দাপট।